বৈশ্বিক চলমান পরিস্থিতির প্রভাব কাটিয়ে ব্যবসা বাণিজ্য সহ দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রথমবারের মতো ব্যবসায়ীদের সাথে বৈঠক করে এই নির্দেশনা দেন তিনি। দেশের বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিলের প্রথম সভা হয়েছে। বেলা 11:30টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন কাউন্সিলের সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে অংশ নেন অর্থ, বাণিজ্য ও জ্বালানি বিষয়ক মন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তি ও দেশের শীর্ষ ব্যবসায়ীরা। এরপর দুপুরে প্রধানমন্ত্রীর সাথে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সাথে বৈঠকে বিনিয়োগের ক্ষেত্রে সংকটগুলো তুলে ধরেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে তাৎক্ষণিক কিছু সমাধানের পাশাপাশি অন্য সমস্যাগুলো দ্রুত নিরসনের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপর না সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের আবহাওয়াজনিত যে প্রজেক্টগুলো আছে ক্লাইমেটের সাথে জড়িত, এগুলোতে তারা সহায়তা দেবে, যেমন সোলার পাওয়ার সাথে জড়িত, তারপরে ইলেকট্রিক ভেহিকেলস সহ যে ক্লাইমেট জনিত যে সমস্ত প্রজেক্ট আছে এখানে তারা সাপোর্ট দেবে। এখানে কিন্তু আবার জ্বালানি সংকটেরও একটা ব্যাপার জড়িত আছে। আর এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, জ্বালানি সংকট সহ বিভিন্ন খাতে যে সংকট তৈরি হয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। ব্যবসায়ীদের সাথে আলোচনা হচ্ছে, ব্যবসায় তাদের সংকট কি তাদের সেটা জানতে চেয়েছেন প্রাইম মিনিস্টার, তাদের কাছ থেকে শুনতে চেয়েছেন যে বাংলাদেশে তো ব্যবসার উপর অনেক সংকট বিগত দিনে আমরা শুনে আসছি, যে কস্ট অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস, এগুলো তো অনেক সংকট তো আছে। তো নেই, ওনাদের মুখ থেকে শুনতে চেয়েছিলেন, ওনারা বলে গেছেন এবং এগুলো নোট নেওয়া হয়েছে। অনেক কিছুর সমাধান হয়েছে, আবার অনেক কিছু পেন্ডিং আছে, আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হবে। পুরনো যেসব প্রতিষ্ঠান বা মিল কারখানা বন্ধ হয়েছে সেগুলো কিভাবে চালু করা যায় সে ব্যাপারেও সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। নতুন প্রজেক্টের বাইরেও যেগুলো পুরনো প্রজেক্ট বন্ধ হয়ে আছে এগুলো চালু করার জন্য আলোচনা হয়েছে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।